কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে হরি 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 কৃষ্ণ ভজরে সবাই। আমার আনন্দে নাচতে নাচতে যেই আসছে ভগবান বললেন এত ভালো ভালো নয়। হ্যাঁ, দিয়ে ধন পুছে মনে হরে নিতে কতক্ষণ। বটুর আনন্দ দেখে ভগবান বললেন এত তাড়াতাড়ি তো আমি সেবা নেব না। তাই করেছে কি মা, একটা কুর্ম রূপ ধারণ করেছে। ও মা, এরা কুর্ম মানে কি মা? কুমড়ো, কুমড়ো সবাই জানে। কুর্ম, হ্যাঁ ওই তো কুমড়ো, আজ খেয়েছি। কুমড়ো নাকি? অনেক খেয়েছি। কুমড়ো খেতে খুব ভালোবাসে। এই আমি কি বলেছি জানো? কুর্ম, কুর্ম, কুর্ম ওই তো কুমড়ো, কুমড়ো। হ্যাঁ কুমড়ো। কিচ্ছু জানে না, বলে কুর্ম, বলে কুমড়ো। এই যে আমি কুর্ম বলেছি, মায়েরা বাবারা বলে দিচ্ছে মা কি কচ্ছপ, তাই তো? কুর্ম মানে হলো কচ্ছপ, কাচিম। আচ্ছা, এখানের ভক্তরা কচ্ছপ সেবা করেন? একটু জোরে বলুন, সেবা করেন কিনা? হ্যাঁ, তার মানে ভক্তরা অনেকে বলছে না খাই না, কিন্তু যারা বলছে খাই না তাদের সামনে যদি 2.5 কিলো 3 কিলো ওজনের কচ্ছপ একটা বেয়ে যায়, বোঝা যাবে কে খায় আর কে খায় না। কে কার গার ওপর হুমড়ি খেয়ে পড়বে তার ঠিক নেই। তবে চরণ ধরে বলে যাই, যদিও বা এখনো যদিও কমে গেছে, কিন্তু তবুও পাওয়া যায়। যদিও বা আপনাদের এলাকায় পাওয়া যায়, কেউ কোনোদিন কচ্ছপ সেবা করবেন না। কেন জানেন? কচ্ছপ হলো ব্রাহ্মণ। একটা কচ্ছপকে হত্যা করা মানে ব্রহ্মবধ পাপ তার গায়ে লাগবে। কেন না আপনারা সবাই জানেন, এ নিয়ে একটা লীলা আছে, লীলা চলে নীলমাধব আমি গাই। যাই হোক, ওই পুরী জগন্নাথের মন্দির যখন নির্মাণ হয়েছিল, কচ্ছপগুলো সমুদ্র থেকে পাথর বয়ে বয়ে কচ্ছপের পিঠগুলো শক্ত হয়ে গেছিল। তা রাজা ইন্দ্রদুম্ন যখন এসে গালব রাজার সঙ্গে তর্ক বেঁধে গেল, গালব রাজা বলছে এ মন্দির আমার, ইন্দ্রদুম্ন বলছে আমার। তখনও কচ্ছপ বলেছিল সত্যি কথা, যে আমরা তার প্রমাণ, এই মন্দির রাজা ইন্দ্রদুম্ন নির্মাণ করেছে, আমরা এই সমুদ্র থেকে পাথর বয়ে বয়ে আমাদের পিঠগুলো শক্ত হয়ে গেছে। ব্রহ্মা তখন আশীর্বাদ দিয়েছিল, তোমরা হলে ব্রাহ্মণ, সত্যি কথা বলেছ, আর তোমাদের ওই যে মাঝখানে যে সাদা দাগ, ওইটা হলো তোমাদের পৈতা। যদি কেউ তোমাদের হত্যা করে, ব্রহ্মবধ পাপ তার গায়ে লাগবে। এক একটা কচ্ছপকে আশীর্বাদ করলেন, তোমরা দীর্ঘ 400-500 বৎসর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। তাই কচ্ছপ হলো ব্রাহ্মণ, কচ্ছপকে কেউ কোনোদিন নিধন করবেন না। সেই কুর্মরূপ ধারণ করে যমুনার ধারে বসে আছে, বটু আনন্দে নাচতে 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 নাচতে, আমার যেই না কাঠ মনে করে, অন্ধকারে তো কাষ্ঠ মনে করে যেই না পা দিয়ে, আর অমনি ভগবান আমার জলে ডুব দিয়েছে। আর যেই ডুব দিয়েছে অমনি বটু আছাড় খেয়ে পড়ে গেছে, চাল ডাল আলু ঝোলাগুলো সব একেবারে জল ছড়িয়ে গেছে। বটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হরে খরস্রোতা যমুনা, হরে পাশানি যমুনা, তুই আমার তন্ডুল হরণ করেছিস। তুই যখন তন্ডুল হরণ করেছিস, কত সাত করে আমি বৃন্দাবন থেকে বই আনছি, তাহলে তুই আমাকেও ভক্ষণ কর। আমি তোর কুলে তোর জলে আমি আত্মহত্যা করবো, আর বাড়ি ফিরে যাব না। ভগবান চিন্তা করছে বটুতে এবার আত্মহত্যা করবে, কি করব? নারায়ণ হয়ে অতিথি হয়ে বসে আছে, সঙ্গে সঙ্গে বললো এই যে ওই মনিবার, তোমার সেই ছেলেটা প্রণাম করলো, আর দেখছি না, কোথায় গো? যাও একটু ডেকে আনো না, গল্প করি। মুনিবর বলছে আপনারা বসুন, এই পাশের বাড়িতে ছেলেটা গেছে, আমি ডেকে আনছি। অন্ধকারে লণ্ঠন হাতে নিয়ে বটুকে ডাকছে। যার বাড়ি যায় সে বলছে অনেকক্ষণ তাড়িয়ে দিয়েছি, আমরা কেউ ভিক্ষা দিইনি, তোমরা দুই বাপ বেটা ব্যবসা খুলেছ। সঙ্গে সঙ্গে ওই লণ্ঠনটা ধরে শান্তিপূর্ণ মুনি ওই যমুনার ধার ধরে ডাকছে, বটু কোথায় গেলি বাবা তুই? এই অন্ধকারে আমি তোকে কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে দেখে অর্ধনাভি জলে দাঁড়িয়ে বটু আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি বলছে। বটু, আরে বটু উঠে আয়, জলে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? কত রাত হয়েছে দেখেছিস? উঠে আয়, উঠে আয়। আর মরণ হলো না বটু, অত সোজা নয় বাবা। মরবো বললে মরণ তার কাছে আসে না। ধর্মপথে ধার্মিকেরও না হয় মরণ,
তবে লোকে ধর্ম করে কিসের কিসের কারণ সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা কৃষ্ণ করে কৃপা করে ইহ জন্মে নাহি হয় জন্ম জন্মান্তর। অন্তরে একজন বিছানায় মলমূত্র পরিত্যাগ করে মৃত্যুকে ডাকছে, হে মৃত্যু তুমি আমাকে গ্রহণ করো, আমার মরণ দাও ভগবান, আমার মরণ দাও, আমার মরণ দাও। এই জরার জ্বালা জরাগ্রস্ত ব্যাধিতে আর সহ্য করতে পারি না। মৃত্যু তার কাছে গেল না, একজন ব্যাগ হাজার হাতে করে নিয়ে বাজারে গেল, খবর এলে 19 জন হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। তাহলে দেখেছেন অত সোজা নয়, মরণ চাইলে মরণ আসবে। তাই ও অপেক্ষা করে আজকের বটু এসে বলছে, বাবা কি হয়েছে বটু, তুই জলে দাঁড়িয়েছিস কেন? কই মাদুকুড়ি পেয়েছিস? দে 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 দে, চল তাড়াতাড়ি চল, রাত হয়েছে। বাবা এই অবন্তীনগরে কেউ দেয়নি, আমার বৃন্দাবন থেকে আনছিলাম, কিন্তু বাবা এই খরস্রোতা যমুনা সব কেড়ে নিয়েছে। বটু এক কাজ করে, এনে ধর, তুই এই ঝোলাটা নিয়ে আর তুই বাড়ি চলে যা। হ্যাঁ, আর লণ্ঠনটা নিয়ে বাড়ি চলে যা, আমি আর বাড়ি ফিরে যাব না। অমঙ্গল আমার সংসারে যা কোনোদিন হয়নি, আজকে তাই হবে বাবা। আমি এই বড় মুখ করে অতিথি সেবা না দিতে পারলে আমি প্রাণে এমনি মারা যাব। ওর থেকে আমি যমুনার জলে আত্মহত্যা করি, যা তুই চলে যা। এই বলে শান্তিপুনি মুনি যেই যাচ্ছে, বটু অমনি বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা বাবা, ও বাবা এক কাজ করলে হয় না বাবা? কী রে বাবা? বাবা হ্যাঁ, এই রাত্রিবেলা না কেউ মরবো না, আমরা এক কাজ করলে হয় না, চুরি করলে হয় না? চুরি? তুই বামুনের ছেলে, তুই জানিস না চুরি করা পাপ? তুই বামুনের ছেলে, তুই জানিস না চুরি করা পাপ? হ্যাঁ, এই আমি তোকে শিক্ষা দিয়েছি বাবা। আমার সখা বলে নিজের জন্য চুরি করলে সেটা হয় পাপ, আর অতিথির জন্য চুরি করলে কোনো পাপ হয় না। কে বলেছি? শোনো বাবা, আমি চুরি করলে কোনো পাপ হবে না, কিন্তু তুই যে চুরি করবি, আরে হ্যারে বটু, তুই চুরি করবি কি করে যদি ধরা পড়িস? না না, আমি ধরা পড়বো না, আমি চুরি করার আগে চোরের মাস্টারের বাড়ি যাব, চোরের মাস্টারের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসবো। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, আপনাদের এই এলাকায় কি চোরের মাস্টার আছে কি গো মা? ও মায়ের আপনাদের বলছি, চোরের মাস্টার আছে? কই কোথায়? ঠিক বলেছেন, এই জাগতিক জগতের চোর যে ঘরে মানুষ ঘুমাইয়ে থাকে, যে ঘরে আলো নেভানো থাকে, যে ঘরের দরজা খোলা থাকে, সেই ঘরে চুরি করে। কিন্তু ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরম, গোপীজনারে বসনে চোরম, গোপীজনারে মন চোরম, সেই চোর সে কি করে? সে যে ঘরে মানুষ জেগে থাকে, যে ঘরের দরজা বন্ধ থাকে, যে ঘরে আলো নেভানো থাকে, সেই ঘরে আমার গোবিন্দ সেই যে জাগারে ঘরে চুরি করে। তাই আজকে চললেন, বাবা তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো, আমি আমার চোরের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসবো। ছুটতে ছুটতে চললেন, কে? বটু। আনন্দে নাচতে 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 চলেছি। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। নিতাই গৌর হরি 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 বন্ধু আছো কুশলে, আশা করি পাড়ার বন্ধু আছো কুশলে। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পাড়ার বন্ধু আছো কুশলে, আশা করি পাড়ার বন্ধু আছো কুশলে। এই যে চিঠি বাবা, এই চিঠির গানটা অনেক বড়,
আর একটা গানে 1 ঘন্টা তত্ত্ব। তা যাই হোক, অত বড় গাইব না, আর অত তত্ত্ব দেওয়ার দরকার নেই। আমি 2-1 কলি গিয়ে চিঠি গান সমাপ্ত করব। দেখুন, ভক্ত লেখে ভগবানের কাছে চিঠি, প্রেমিক লেখে প্রেমিকার কাছে চিঠি, প্রেমিকা লেখে প্রেমিকের কাছে চিঠি, রাধারানী লেখে গোবিন্দের কাছে চিঠি, গর্ভমাঝে জীবাত্মা লেখে চিঠি পরমাত্মার কাছে। তাহলে চিঠি লিখতে গেলে প্রথমটা ভালো রাখতে হবে, শেষটা ভালো রাখতে। তাই চিঠি লিখতে গেলে কিভাবে লিখতে হয়? প্রথম তাকে সংবর্ধনা জানাতে হয়। তাই প্রথমে নিও ভালোবাসা, বুঝে নিও মনে ভাষা গো, প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা গো। আরে প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা গো। নিও ভালোবাসা, বুঝে নিও ভাষা গো। আরে কুলবধূ হয়ে একলা, কুলবধূ হয়ে একলা, কুলবধূ হয়ে একলা, কুলবধূ হয়ে একলা থাকি নিরালে। আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। প্রথমে যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটলো আমার বুকের মাঝে প্রেমের পারিজাত। আরে প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটলো আমার বুকের মাঝে প্রেমের পারিজাত। সেই বাসরে শূন্য হিয়া, কাঁদি আমি পথ চাইয়া গো, কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে আমার মন পাপিয়া বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। এর ভিতরে আরো অনেকগুলো করি আছে, প্রত্যেকটা কথার বাবা অনেক বড় ব্যাখ্যা আছে। প্রথমে নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা। শুধু তাই নয়, প্রথমে যেদিন এসে তুমি মিলাইলে হাত, গর্ভমাঝে জীবাত্মা যখন অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না, ভগবানকে ডেকেছিল, হে দয়াময় তুমি পার করে দাও, মুক্তি জগতে পাঠিয়ে দাও। ভগবান এসে বললেন, কি করবি মুক্তির জগতে গিয়ে? আমরা বললাম, তোমার নাম ছাড়া কিছু বলবো না। ভগবানকে দেখা মাত্রে আমাদের সকল যারা জুড়িয়ে গেল। তাই জীবাত্মা চিঠি লিখছে পরমাত্মার কাছে। প্রথমে যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটলো আমার বুকের মাঝে প্রেমের পারিজাত। সেই বাসরে শূন্য হিয়া। আজকাল তো চিঠি নেই, এখন চিঠি থাকবে কি করে? এখন তো মোবাইল হয়ে গেছে, তাই না? না, মোবাইলে সব হ্যালো, আর ওই হ্যালো বলা মানে হ্যালোতে 2 ছেলে 3 ছেলের মা গেল, তাই না মা? হ্যাঁ, যাই হোক, এদিকে হয়তো হয় না, এটা শহরের দিকে বেশি হয়, সব জায়গায় হয়। হ্যাঁ, আসলে ওই যে বিকেল 5টার সময় টিভিটা অন করি না, রাত 10টা পর্যন্ত কটকট করে তাকিয়ে থাকি। যত টিভি সিরিয়াল দেখবে তত উন্নতি হবে, বেশি করে দেখবে। কেন বলুন তো? আমি বলে দিয়ে যাচ্ছি, কারণ টিভি সিরিয়াল যত আমরা দেখছি উন্নতি আমাদের হয়েই যাচ্ছে। কারণ টিভির ভিতরে যারা সিরিয়াল করে, কারোর একটা বউ নেই, কারোর একটা স্বামী নেই, সব 2টো 3টে। আর যত দেখছি তত আমাদের বে পাচ্ছে খালি। সঙ্গে সঙ্গে উনি মোবাইলে হ্যালো, 2 ছেলে 3 ছেলের মা গেল। শুনতে খারাপ লাগে, কিন্তু জগৎটা কোথায় নেমেছে দেখুন। যে মেয়েটা লজ্জা ঢাকতে পারে না, সে হবে চৈতন্যের মা। যে ছেলেটা প্যান্ট পরতে পারে না, সে হবে বিবেকানন্দের বাবা। তা হয় না। জগৎ কোথায় নেমে গেছে? এত কীর্তন হচ্ছে, তো এত কীর্তন শুনছি, উন্নতি কেন হবে? উন্নতি হয় না, আরো অবনতি হচ্ছে। কারো কীর্তন শোনার মতো শুনি না,
এদিকে কীর্তন শুনছি আর ওদিকে চাউমিন এগ রোলের দোকানে গিয়ে লাইন দিচ্ছে, টপ 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 করে খাচ্ছি। তাহলে উন্নতি হবে কি করে? সব গ্যাস হয়ে যাবে, হ্যাঁ সব গ্যাসে হয়ে যাবে, ওষুধ খেতে হবে, কিন্তু ভগবানের নাম খাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কি যে লিখি কি যে ভাবি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ভাষা লয় বুঝিয়া। কি যে লিখি কি যে ভাবি পাই না বুঝিয়া, অভাগিনীর মনের কথা লইয়া বুঝিয়া। চিঠি আমি করিতি রইল আমার প্রেমে প্রীতি গো, অধমে দাসীর এই মিনতি, অধমে দাসীর এই মিনতি। চিঠি আবার শেষ করছি, অনেক আরো 2-3টে লাইন আছে মাঝখানে, 2-3টে কলি, লাইন বলা ভুল। তা যাই হোক সেগুলো বলছি না, অত বড় গান গাওয়ার দরকার নেই। এবার চিঠিটা শেষ করতে হবে। এবার চিঠির গান আমি করছি, তাই শেষে আমার নাম বসাচ্ছি। আপনারা যখন বাড়িতে গিয়ে ভগবানের কাছে চিঠি লিখবেন তখন আপনাদের নামটা নিচে বসাবেন। অধমে দাসীর এই মিনতি, অধমে দাসীর এই মিনতি, প্রণতির এই মিনতি, প্রণতির এই মিনতি। চরণে কমলে আশা করি পাড়ার বন্ধু আছো কুশল, আশা করি পাড়ার বন্ধু আছো কুশলে, আশা করি পাড়ার বন্ধু আছো কুশলে, আশা করি পাড়ার বন্ধু আছো কুশলে, আশা করি পাড়ার বন্ধু আছো কুশলে। হরি বল হরি বল। এইবার বটু গিয়েছে, আর যেই না বটু গিয়েছে, বটু যেই না গিয়েছে যাচ্ছে কোথায়? চোরের মাস্টারের কাছে ট্রেনিং নিতে। আর যেই যাচ্ছে এদিকে মা যশোমতী কি করেছে? গোপাল এসেছে গোষ্ঠ থেকে, মা আমার ভালো করে আরতি করছে প্রত্যেক দিন, কিন্তু মা আমার প্রদীপ নিয়ে আরতি করে। কেন জানেন? যশোমতী কেন প্রদীপ নিয়ে গোপালের চারিদিকে ঘোরায় বলুন তো দেখি? কারণ গোপাল বনে থাকে, কত ভূত পেত শাকিনী যোগিনী বলা যায় না গোপালের উপর নজর দিতে পারে। তাই কি করেছে মা আমার প্রত্যেক দিন গোপালকে আরতি করে তবে ঘরে তোলে। তাই আজকের আমরা গোপালকে মা যশোমতী আমার আরতি করছে। আর একটা নৃত্য আছে, যে নৃত্যটা আমি জি বাংলায় দিদি নাম্বার 1-এ দেখিয়েছিলাম, রচনা ব্যানার্জি আমাকে ছুটে এসে জড়িয়ে ধরেছিল। যদি কারোর G5 অ্যাপ ডাউনলোড থাকে তাহলে 16ই জুন এপিসোডটা দেখানো হয়েছে, আপনারা দেখতে পারেন। এবার সেই নৃত্যটা আমি একটু দেখাবো, আরতি করব। আপনাদের চরণ ধরে অনুরোধ করে বলছি, দেখুন আমি তো এই নৃত্যটা দেখাতে দেখাতে বলতে পারবো না যে আপনারা একটু উলুধ্বনি করুন, শঙ্করধ্বনি করুন। তাই মায়েরা দিদি ভাইরা বোনেরা একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন, আর বাবারা দাদা ভাইরা সবাই দুটি বাহু তুলে একটু হরিধ্বনি করবেন। আর আমি আপনাদের কাছে কিছু চাই না, একটু বিরক্ত করবো আর কি। দেখি মায়েরা কেমন করে উলুধ্বনি করবেন, করুন একবার। বাবারা দাদা ভাইরা দুটো বাহু তুলে একটু হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। মন মহান মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। জয় রাধে গোবিন্দ গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। মোহন মুরলী গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। উলুধ্বনি উলুধ্বনি সবাই। কিনারে বাজায় মুরলী বৃন্দাবনের বাতাসা। আরে যমুনা কিনারে বাজায় বাঁশরে বৃন্দাবনের বাতাসা। যমুনা কিনারে বাজায় মুরলী বৃন্দাবনের বাতাসা। আরে মাধব সদা, আরে
এইবার মনের আনন্দে মা আমার আরতি করে গোপালকে ঘরে তুলে নিয়ে বসিয়ে বসিয়ে আজকের গোপালের বদনে নবনী দিচ্ছে। যেই না নবনী দিচ্ছে আর বটু ছুটতে 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 চলেছে কোথায়? কৃষ্ণের কাছে। আর বদনে কি বলতে বলতে চলেছে? গুনগুন 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 করে গান করতে করতে চলেছে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই সবাই রাম রাম হরে হরে। আহা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা এই নাম যে বাজবে মন রসনায়া, কামনা বাসনা তারে দূর হয়ে যায়, এই নাম যে বাজবে মন রসনা, কামনা বাসনা তারে দূর হয়ে যায়। আবার নামের গুণে হরি নামের গুণে, হরি নামের গুণে পঙ্গু নদী গিরিলঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের কি করেছে? বটু এসে দরজার পাশে দাঁড়িয়ে বলছে, এই কানাই কানাই রে, তুই মায়ের কাছে বসে বসে নবনী খাচ্ছিস, আমার বড় বিপদ। বাড়িতে 4 জন অতিথি এসেছে, এই কানাই আয় না একবার বাইরে। চতুরের শিরোমণি ভগবান আমার জানতে পেরেছে, জানতে পেরে মা আমার নবনী খাচ্ছে, কি করে বটুর সঙ্গে দেখা করবে? তাই মা আমার যেই না নবনী খাচ্ছে আর প্রাণ গোবিন্দ আমার বসে বসে খেতে 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 আমার কি করছে? মা এখানে কেউ ঘুমাচ্ছে নাকি? পিছনের দিকে দেখা যাচ্ছে না, ঘুমালেও ঘুমাতে পারে, এই সুযোগ, তাই না? হ্যাঁ ও মা বসে বসে যেই না ঘুমাচ্ছে। আর যশোমতী বলছে, দেখেছো ছেলের কাণ্ড, সারাদিন কত দৌড়াদৌড়ি করে গো আমার বাচ্চাটা, সেই জন্য আমার বাচ্চাটা খেতে খেতে ঘুমাচ্ছে গো। এই খোকা, এই গোপাল, আর তোর ঘুমাতে হবে না, বসে বসে তুই শুয়ে পড়, আর তোর খাওয়া হবে না, বুঝতে পেরেছি। গোপালকে শয়নে দিয়ে মা আমার দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেছে। আর যখনই চলে গেছে, ও চতুরের শিরোমণিকা, চতুরের শিরোমণিকা, চতুরের শিরোমণিকা, চতুরের শিরোমণিকা, চতুরের শিরোমণিকা উঠে বসেছে। বসে মাত্রে বটুর হাত ধরে বলছে, এই দরজার কাছে কেন? ভিতরে আয়, মা দেখে ফেলবে, চলে আয়। হাতটা ধরে ভিতরে নিয়ে দরজা লাগিয়েছে। এই বটু কি হয়েছে? এত রাত্রে তুই আমাদের এখানে কেন? কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে আমাদের প্রাণের কানাই, কানাই, তোর তো কত নাম, গোপাল, কানাই, কৃষ্ণ। হ্যাঁ কানাই, তুই তো সব জানিস, বল। এই দেখ আমাদের বাড়িতে 4 জন অতিথি এসেছে, ঘরে একটাও দানা নেই, অবন্তীনগরে ভিক্ষা করতে গিয়েছি, কেউ দেয়নি, তোদের বৃন্দাবন থেকে নিয়ে যাচ্ছিলাম, আর ওই খরস্রোতা যমুনা, পাশানি যমুনা সব হরণ করে ফেলেছে, সব খেয়ে ফেলেছে। তাই আমি তোর কাছে এসেছি, তুই তো চোরের মাস্টার, আমি তোর কাছে এসেছি, আমাকে একটু চুরি করা শিখাইয়ে দে। কৃষ্ণ আমার মৃদু মৃদু হাসছে আর বলছে, এই শোন, পড়াশোনা শেখানো যায়, গান বাজনা শেখানো যায়, কাজকর্ম শেখানো যায়, হ্যাঁ রে, চুরি করা কেউ শেখানো যায়? শেখানো যায় না? কি করে শেখাবো বল? তাহলে তোর দরকার নেই কিচ্ছু, তুই এক কাজ কর, তোর ওই হাতের যে বাঁশিটা আছে,
ওই বাঁশিটা আমায় দে। বলে বাঁশি নিয়ে কি করবি? তোর বাঁশিটাকে আমি ওসি করব। ও বাবা বলুন তো ওসি মানে কি? আরে ওই তো থানার ওসি। ওসি মানে নাকি থানার ওসি? ওসি মানে কোন দেবতার দেবীর হাতে থাকে বলুন তো? দেবদেবীর হাতে কার হাতে আছে? হ্যাঁ, কালী মায়ের হাতে। কালী মায়ের হাতে যে খড়গ আছে ওটার নাম হলো ওসি। অনেক আছে, রশি নয়, রশি বলেছি। রশি মানে দড়ি। তা সেই ওসি বলে আমার বাঁশি ওসি হয়। বটু বলছে কেন হয় না? আমি অনেক কিছু জানি। তাহলে সেদিন কি করে হলো? সেদিন আবার কবে? যেদিন শ্রীমতীর রসনে সখারে নিকুঞ্জেরি বনে তুই কালিকা রতি হলি। শ্রীমতীর রসনে নিকুঞ্জর বনে কালিকা রতি হলে। সেদিন হাতের বাঁশি হয়েছিল ওসি। হাতের বাঁশি হয়েছিল ওসি। ও তোর হাতের বাঁশি সখারে সেদিন হয়েছিল ওসি। ও তোর হাতের বাঁশি হয়েছিল ওসি। তুই হয়েছিলি কালী, তুই হয়েছিলিস কালী। সখা তুই হয়েছিলি কালী, তুই হয়েছিলি কালী। আজ বাঁশি কেন তো ওসি হবে না? আর বাঁশি কেন তো ওসি হবে না? আহা সেদিন কেন হয়েছিল বাঁশি কেন আজ ওসি হবে না? সেদিন কেন হয়েছিল বাঁশি কেন তোর ওসি হবে না? এই শাখা দিবি কিনা বল? কৃষ্ণ বলছে তুই তো সব জানিস। বলে আমি অনেক কিছু জানি, আরো অনেক কিছু বলবো। তা বল তুই একটা কি বলবি? বলে তোর মনে নেই আমরা তো তোর সখা, বিশেষ করে আমার নাম বটু। আমি চুরি করে করে সব দেখি। একদিন তুই রাধারানীকে বললি। কি বললাম? কেন রাধারানীকে একদিন বললি? বলি বলে বল। কৃষ্ণ একদিন রাধারানীকে ডেকে বলেছিল হে রাধে তুমি আমায় খুব ভালোবাসো। তা কেমন ভালোবাসো আমি পরীক্ষা করে দেখব। কৃষ্ণ বলে রাধারানী তুই আমার কথা লবি। এই যে ও রাধে আমি যা বলবো তুমি তাই করবে। রাধারানী বলছে হে বধূ তুমি একবার পরখ করে দেখো, তুমি যা বলবে আমি তাই করব। কৃষ্ণ বলে রাধারানী তুমি আমার কথা লবা। প্রতিদিন গৃহে বসে নবনী খাই, একদিন যমুনার তীরে সেবা দেব। কিবা যমুনার তীরে সেবা দেবা, কিবা যমুনার তীরে সেবা দেবা। আমি পরীক্ষা করব রাধে তোমার হাত থেকে আমি যমুনার তীরে সেবা নিতে চাই। তার মানে আমা ধরুন একটা ঘরের বউ যদি একটা ব্যাচেলার ইয়াং ছেলেকে ভালোবাসে, তা ভালোবেসে ঘরের ভিতর ফুসফুস করে গল্প করে যায়, মোবাইলে ফুসফুস করে গল্প করে যায়, চুরি করে এখানে ওখানে দেখা করা যায়, কিন্তু প্রকাশ্যে সবার মাঝখানে কি করে দেখা করা যায়, কথা বলা যায়? ঘরে শাশুড়ি আছে, ননদি আছে, হ্যাঁ জটিলা কুটিলা, শুধু তাই নয় স্বামী আছে আয়ান, শুধু তাই নয় দেওর আছে। আয়ান একা নয়, আয়ানের একটা ভাই আছে নাম হলো দুর্মোদ, তাহলে সেও আছে। তাহলে কি করা যাবে, কি করে সেবা দেব? এবার রাধারানী বিপদে পড়ে গেছে।
রাধা গেল তখন বড়াইয়ের কাছে, ডেকে বলে রাই কেমন করে নবনী সেবা দেব বলতো তুই বাড়াই, হরি 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 বলতো তুই বাড়াই, কিবা বলতো তুই বাড়াই। আমার সঠিক পথ জানতে গেলে গুরুটা ঠিক করবেন। আগে আমি গুরু নিয়ে অনেক কথা বলেছি, এগুলো আপনারা সবাই সব জানেন, আমার বলতে লাগে না। তবুও দুটো গুরু করবেন, অবশ্যই শিক্ষা গুরু করবেন সঠিক পথ ঠিক জানার জন্য। তা রাধারানী গুরুর কাছে যেতে হবে, নইলে পথ বলবে কে? পথটা বলার জন্য তখনকার দিনে ছিল আই মা ধাই মা। তা বৃন্দাবনে সবার বড়াই, মানে সবার বড় বড় আই, তাহলে বড়াই। এবার বড়াইয়ের কাছে গিয়ে বলছে, রাধা গেল বড়াইয়ের কাছে, ডেকে বলে রাই কেমন করে নবনী সেবা দেব বলতো তুই বাড়াই, কিবা বলতো তুই বাড়াই, কিবা বলতো তুই বাড়াই। বড়াই বলে রাধা রানী তুই আমার কথা লবি, আমি যা যা বলবো যেমন যেমন বলবো, আমি তো তোর ঠাকুরমা, রাধারানী তো নাতিনি। বাপের বাড়ির দিক দিয়ে বড়াই মা হলো ঠাকুরমা। প্রতিদিন কলস নিয়ে যমুনায় যাস। আজকের বুদ্ধি বলে দিচ্ছি কি করে গোবিন্দ সেবা দিবি, নবনী সেবা দিবি। কলসিতে নবনী ভরে নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। এইবার রাধারানী বুদ্ধি বলে দিচ্ছে বড়াই মা কি করেছে। কলসিতে ভরে ননি চলে তক উলুধ্বনি মায়েরা কিনারে তো যায়, তার কাছে গিয়ে কয় আহা, কলসিতে ভরে ননি চলে তখন বিনোদ কিনারে তো যায়। তাও দেখতে পেয়ে তখনই চলে গেছে, দাদার কাছে গিয়ে কয় কিবা দাদার কাছে গিয়ে কয়। কলসির ভেতর নবনী নিয়ে যেই না রাধারানী যাচ্ছে, অমনি কুটিল আর কুটিল গতি সব দেখতে পেয়েছে। কুটিলতা দেখতে পেয়ে অমনি চলিছে ধেয়ে দাদার কাছে গিয়ে কয়, এ দাদা, এ দাদা, এই তুই কাঁদছিস কেন? কাঁদিস নি, আমার কথাটা শোন। তোর বউ কলসির ভেতর নবনী নিয়ে কেলে ছোড়ার খাওয়াতে গেছে যমুনার কুলে। বুঝতে পারবি, বউকে সামলার সময় আছে এখন। যেই না দাদার কাছে বলেছে, আয়ান ডেকে বলে শোনো তুমি, রাধারানী যেই না কলসি নিয়ে বাড়িতে এসেছে গোবিন্দ সেবা দিয়ে, কুটিলা তো বলে দিয়েছে। এবার আয়ান বলছে, শোনো রাধে, আমার নিয়ম তুমি মানবে। আয়ান ডেকে বলে শোনো তুমি, শোনো তুমি, দিন রায় এবার যমুনায় গেলে কলসির মুখটা নিচু থাকা চাই, হরি হরি নিচু থাকা চাই, কিবা নিচু থাকা চাই। এবার যমুনায় যখন যাবে কলসির মুখ নিচু করে নিয়ে যাবে, তাহলে নবনী নিয়ে যেতে পারবে না। রাধারানী মনে মনে হচ্ছে সর্বনাশ, প্রথমবারে ধরা পেরে গেলাম, আবার যাই গুরুদেবের কাছে, আমার বড়াইমার কাছে। রাধা গেল তখন বড়াইয়ের কাছে, ডেকে বলে রাই কেমন করে নবনী সেবা দেব বলতো তুই বড়াই, কিবা বলতো তুই বড়াই, কিবা বলতো তুই বড়াই। বড়াই বলে রাধারানী আমার কথা লবি, এই রাধে শোন, কবরিতে নবনী ভরে ভরে ও তুই নীল
যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। মায়েরা বলুন কোথায় করে নিয়ে যেতে বললো? আসতে বন্ধ করো। ও মা কোথায় করে নিয়ে যেতে বললো? না, কবরী। কবরী মানে কি? হ্যাঁ, চুলের খোপা। বলছে কবরীতে নবনী ভরে নীল যমুনায় যাবি, কবরীতে ভরে ননি চলে তখন বিনোদিনী যমুনার কিনারেতে। কুটিলতা অমনি চলিছে ভাই দাদার কাছে গিয়ে কয়, এ দাদা তুই কিচ্ছু বলছিস না তো? তোর বউ গেল, তুই খালি মামা কর, আর তোর বউ চুলের ভিতর খোপার ভিতর নবনী নিয়ে কেলে ছোড়ার খাওয়াতে গেছে। আয় আমি যখন জানিতে পারলাম করে দিল মানা। এই রাধে এবার যমুনায় গেলে আমি তোমায় যা বলবো তাই শুনবে। তোমার খোপা বাঁধা চলবে না, হরে হরে বাঁধা চলবে না, খোপা বাঁধা চলবে না। আবার বড়াই মার কাছে গিয়েছে, বড়াই বলে শোন তুই বিনোদিনী রায়। এবার বুদ্ধি বলি, বগল দাবাই ভরে নবনীনি নীল যমুনায় যা, ও তুই নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। বড়াই বলে শোনো তুই, এই যেটা বলছি বগল দাবায় নবনী ভরে, কোথায় করে মা বললো? বগল দাবায়। বগল কোনটা? এটা তো ওই দেখান, সবার বগল আছে তো? হ্যাঁ হ্যাঁ, বগল না থাকলে হবে। এবার রাধারানী দেরি করলো না, এদিক ওদিক তাকি বগল দাবায় ভরে ননি চলে তখন বিনোদিনী যমুনার কিনারে। কুটিলাটা দেখতে অমন। আপনাদের এলাকায় কুটিলা আছে কি? আগে বরং ছিল না, এখন সিরিয়াল দেখে দেখে সব ঘরে কুটিলা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কুটিলাটা দেখতে পেয়ে অমনি চলিছে ধেয়ে দাদার কাছে গিয়ে, এই শোন উঠে যা, ওঠ। এই ভালোভাবে উঠে হয় দে, বান নিচ্ছিস কেন? এই শোন, দেখ কিরকম আসছে, দেখ। এ দাদা শোন, তোর বউ সেই বগল দাবায় নবনী নিয়ে কেলে ছোড়ার খাওয়াতে যাচ্ছে। বারবার তোর কাছে বলছি, আর তুই এত ভয় পাচ্ছিস কেন? কেন বউকে সাবধান করতে পার? একজন তো দাদা, দাদাকে যেই বলেছে আয়ান বলছে তুই চিন্তা করিস না, আমি কি করার করে দেব। এবার আয়ান কি বলছে? আয়ানে যখনই জানিতে পারল দেখে বলে না, এবার যমুনায় গেলে কি করতে হবে? তোমার বাহু দুটি উঁচু থাকা চাই, হরে হরে হরে, উঁচু থাকা চাই। কই দেখি, কই কিরম থাকা চাই, কিরম কই? ও, যারা হাত তুলছে না তাদের বগলে মনে হয় গুলের কোটো আছে। হ্যাঁ, এরম নয়, এরকম না, বগল চেপে নয়, বগল ছেড়ে বাহু দুটি উঁচু থাকা চাই। হৃদয় গৌর হরি হরি, উঁচু থাকা চাই, উঁচু থাকা চাই। রাধা গেল তখন বড়াইয়ের কাছে, ডেকে বলে রাই রাই কেমন করে নবনী সেবা দেব বলতো তুই বাড়াই, কিবা বলতো তুই বাড়াই, কিবা বলতো তুই বাড়াই। বড়াই বলে রাধারানী আমার কথা লবি লবি, অধরে ভরে নবনী নিয়ে নীল যমুনায় যাবি, নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। আমার কোথায় করে নিতে বললো এবার বলুন?
অধর মানে কি? অধর মানে কি? ঠোঁট। কোন ঠোঁট? দুটো ঠোঁট। অধর মানে হলো নিচের ঠোঁট। নিচের ঠোঁটে কি রাখে বলুন তো? হ্যাঁ, কই কিরকম? হরিবল হরিবল। আমার ও আচ্ছা আচ্ছা, ভজন করব, নাচবে। আচ্ছা দাঁড়া, লীলাটা শেষ করি। এইবার ভালো করে অধরে আমা নিচের দিকে ঠোঁটের ভিতরে ভালো করে কি করেছে, একেবারে নবনী নিয়ে রাধারানী চলেছে। অধরে ভরে ননি চলে তখন বিনোদিনী যমুনার কিনারেতে যায়। বন্ধু ছিল দূরে তখন দাঁড়িয়েছিল, কাছে এসে দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো তথা। আসিয়া দাঁড়ালো তথা, কিবা আসিয়া দাঁড়ালো তথা। ইশারা করে যেই না গোবিন্দকে রেখেছে, কারণ অধরে নদী থাকলে আর তো ননি বের করতে পারবে না, কথা বললে ননি পড়ে যাবে, তাই ইশারা করে ডাকছে। আর যখন বন্ধুকে ইশারা করে ডেকেছে, অমনি আমার গোবিন্দ কাছে এসে দাঁড়িয়েছে। এবার বিপদটা কি দেখুন, আমার নবনী গোবিন্দের বদনে দেব কি করে? একটা ছেলে যদি একটা মেয়ের ঠোঁটে ঠোঁট লাগায়, জাগতিক জগতে আমরা কি বলি? কি বলি? আমা কি বলি? চুম্বন করা। তাহলে লোকে ছিচি করবে, তা গোবিন্দকে সেবা দিতে হবে, অথচ ভালোবাসে, তাই কি করলো? অধর থেকে অধরে দিতে হবে, ঠোঁটে ঠোঁট লাগাতে হবে। তাই রাধারানী উড়ুনি, ব্রজগোয়ালিনীরা ওরা তো আর শাড়ি পরতো না, নিচে ঘাগড়া, ওপরে মানে জামা, আর লজ্জাবস্ত্র উড়ুনি থাকতো। উড়ুনিটা নিয়ে গোবিন্দের বদন আর নিজের বদনটা ঢেকে দিয়েছে। দিয়ে এবার অধর দিয়ে অধরে গোবিন্দের বদনে, যেমন একটা পাখি মা তার বাচ্চাকে নবনী খাওয়ায়, তেমন সেবা কাকে বলে? অধর দিয়ে আমার গোবিন্দের বদনে অধরে নবনী দিয়েছে। অধরে অধরে রাধা গোবিন্দ গোবিন্দ মধুরী মিলন হলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, তোমরা হরি হরি বলো, কিবা হরি হরি বলো। তাহলে চিন্তা করুন, সবাই বলে উঠলো সখীরা, রাধারানী কি জয়, রাধারানী কি, রাধারানী কি জয়। এইবার বটু আমার ছুটতে ছুটতে আসছে। ঠিক আছে, আমি একটু পরে দিচ্ছি ভজন, কেমন? একটু পরে দিচ্ছি, আমি দিলে আপনারা একটু আনন্দ করবেন। আমি লীলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যাই, একটু তাড়াতাড়ি করছি। আপনাদের জন্য মুখে মেশিন ফিট করছি, বেশি সময় তো নেই না, সময় থাকলে না হয় একটু ধৈর্য ধরে বলি। তো এইবার কি করেছে, ছুটতে ছুটতে বলছে, এই সখা তোর আমার কিচ্ছু লাগবে না, আরও আমি অনেক জানি, তুই বাঁশি বাজাস। রাধারানী কেঁদে বলে, তুমি বাঁশি বাজাতে পারো না? হ্যাঁ, এইবার বাঁশিটাকে বলছে, তুই বাঁশিটাকে আমায় দে, মন্ত্রপুত করি, আমি চুরি করব। বাঁশিটা মন্ত্রপুত করি, যেই না দিয়েছে, এইবার বটু ছুটতে ছুটতে এসছে, বাবা চলো চুরি করব। দেখো, কারোর বাড়িতে চুরি করব না, কেন বলো তো? বাড়িতে কোথায় চাল ডাল রাখে আমি খুঁজে পাবো না, ওই যে মুদি দোকান, ওই মুদি দোকানে চুরি করব। এই বলে মুদি দোকানের পিছনে গিয়ে কৃষ্ণের বাঁশিটা নিয়ে বলছে, বাবা দেখো না কিরম কায়দা করি। শান্তিপন মুনি বলছে, তুই বাঁশি বাজিয়ে চুরি করবি? হ্যাঁ রে, মার আর বাইরে থাকবে না, সব পিঠে আসবে। আরে না রে বাবা, দেখো না। বাঁশিটাকে বলছে, বাঁশি, এই বাঁশি তুই এক কাজ কর, শীত কাঠি হয়ে যা। ও বাবা, শীত কাঠি মানে কি? তখনকার দিনে আমার ঠাকুরমার মুখে শুনেছি, আমি যদিও চোখে দেখিনি। শীত কাঠি মাটির ঘর থাকে না, মাটির ঘরের পিছনে শীত কাঠি একটা অস্ত্র, ধারালো অস্ত্র, ছুরির মতো। সেই শীত কাঠিটা দিয়ে আস্তে আস্তে ওই গর্ত খুলতো, সুড়ঙ্গ তৈরি করে চোর বাইরে থেকে ভিতরে প্রবেশ করে সব নিয়ে আবার সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসতো। এখন তো আর মাটির ঘর নেই। আর বিশেষ করে সরকার বললেন, যদি কারোর মাটির ঘর দেখেছো, সেখানে পাকা ঘর ঢুকিয়ে দাও, একদম মাটি আর রাখবো না, তাই না? সব মাটি আর নেই। তা সেই মাটির মুদিখানার দোকানের পিছনে গিয়ে শীতকাঠিটা নিয়ে একটা সুড়ঙ্গ করেছে, করে ভিতরে প্রবেশ করে বটু কি করেছে, গনে গনে 4 জন অতিথির জন্য 4 মুঠি চাল, 4 মুঠি ডাল আর 4টে আলু নিয়েছে। 4টে আলু নিয়ে 4 মুঠি ডাল আর
4 মুঠি চাল নিয়ে বাইরে এসে বলছে, বাবা বাবা দেখেছো আমি কিরম পাকা চোর হয়েছি, কেউ ধরতে পারিনি। আমি ভিতরে ঢুকে দেখি একটা চৌকির উপর 2 বাপ বেটা ঘুমাচ্ছে, আর এক কোণে একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে। দেখো সেই আলোয় দেখে আমি কিরম পাকা চোর হয়ে গেছি। চুরি করেও কত আনন্দ। বটু বটু তুই তো চুরি করেছিস বাবা, আসল জিনিসটা কই? কি কি এনেছিস? কেন চাল ডাল আলু এনেছি, অতিথি সেবা হয়ে যাবে। আরে আসল জিনিসটা কই বল? সেবা আনতে যেটা লাগে। বলুন তোমার সেবা আনতে কি লাগে বাবা? সেবার শেষে কি লাগে? খৈনি খৈনি। কি লাগে? তাম্বুল নয়, বলতে হবে মুখ শুদ্ধি। মুখ শুদ্ধি না, মুখ শুদ্ধি অনেক রকম আছে। তাম্বুলটা তো সাজতে সরঞ্জাম লাগবে অনেক কিছু। হ্যাঁ, হরিত কি এখন যেমন জোয়ানের প্যাকেট, হজমলার প্যাকেট হয়েছে, জানাও বাবা একটা হরিত কি আন। বাবা এই না চাল ডাল এই ঝোলাটা তুমি ধরো, আমি যাবো আর আসবো। বলে বটু আমার এই আনন্দে সুরঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করি। যেই না আনন্দে একটা হরিতকি, আর অমনি হরিতকির বাটাটা ঝনঝন করে নিচে পড়ে গেছে। আর যখনই পড়ে গেছে বটু কি করেছে, তাড়াতাড়ি করে মাথাটাকে সুরঙ্গ দিয়ে বাই। আর 2 বাব্বাটা ওই তো পালানো পালানো বলে ছুটে এসে দুজনে দুটো পা চেপে ধরেছে। পাকা চোর আজকে ধরা পড়ে গেছে। বাবাকে কিছু বলছে না। বাবা বাবা এই নাও হরিতকিটা নিয়ে তুমি চলে যাও, অতিথির সেবা দিতে চলে যাও। কেন? আমি যাব, তুই আয়। বাবা তুমি আগে যাও, রান্না করো, আমি একটু পরে আসছি। না, তোকে না নিয়ে আমি যাব না। বাবা আমি তো যেতে চাই বাবা, কিন্তু বাবাকে এবার বলতে হবে, নইলে নাছর বান্দা। বাবা যেভাবে তুই বাপ বেটা আমার দুটো পা চেপে ধরে টানছে বাবা, কখন কোন মুহূর্তে আমাকে ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে বাবা। বাবা তুমি চলে যাও বাবা, আমি ধরা পড়ে গে। না, ধরা পড়তে পারিস না তুই। সকাল হলে সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, ওই দেখ চোরের বাবা যাচ্ছে। আমি চোরের বাবা হয়ে বেঁচে থাকতে চাই না, আমি অতিথি সেবা দেব না। চোরের বাবা হয়ে অপমান সহ্য করার থেকে আমার মৃত্যু অনেক ভালো। যেই না বটুর কথা মতো ছুটতে ছুটতে যাবে যমুনার জলে আত্মহত্যা করার জন্য সন্দীপন মুনি, বটু ডেকে বললেন, বাবা একটা বুদ্ধি আছে বাবা, একটা উপায় আছে, তোমাকে কেউ চোরের বাবা বলবে না। বল বল কি উপায় আছে? তুই যা বলবি আমি তাই করব। বাবা আমার সখার বাঁশিটাকে বলো, বাঁশি তুই অসি হ। যেই অসি হবে অমনি তুমি আমার মাথাটাকে কেটে নিয়ে ওই মাথাটাকে নিয়ে তুমি চলে যাবে। আর মুন্ডবিহীন ধর, কেউ শনাক্ত করতে পারবে না আমাকে, কেউ আর চোর বলবে না, আর তোমাকে কেউ চোরের পিতা বলবে না। ছোট্ট ছেলের মুখে কথাটা শুনে সন্দীপন মুনি ছুটে গিয়ে বটুর বদনে বারে বারে চুম্বন করে বলছে, ওরে খোকা তুই কবে এত বড় হয়ে গেলি? হ্যাঁ রে, তুই সন্তান আর আমি বাবা। তুই যদি কোনোদিন পিতার জায়গায় বসতিস, পিতার যন্ত্রণা বুঝতি, কিন্তু বাবা কেউ কি কোনোদিন পারে রে নিজে হাতে পিতাকে বলি দিতে? হরে কেউ কি পারে পিতা হয়ে সন্তানের বোধেতে ও গো কেউ কি পারে পিতা হয়ে সন্তানের বোধেতে ও গো নিঠুর বিধি এই কি লেখার নিঠুর বিধি একই খেলা ও গো
বাবা কে বলেছে পারে না, কে বলেছে পারে না বাবা? তুমি দাতা করণের নাম শোনোনি? অতিথি সেবার জন্য তারা নিজে হাতে তাদের একমাত্র ছেলে বিশ্বকতুকে বলি দিয়ে মাংস রান্না করে দিয়েছিল অতিথিকে। বাবা দেরি করো না, আমার পা দুটো টানছে, আমি যার ধৈর্য রাখতে পারছি না, আমার যার শক্তি থাকছে না। বাবা বাবা তুমি কেটে ফেলো। পাগল হয়ে গেল সন্দীপন মুনি, ওই বাঁশিটাকে অসি বানিয়ে যেই না বটুর মাথা কাটতে যাবে। বাবা একটু দাঁড়াও বাবা, তুমি আমার কাছে ছুটে এসো বাবা, একটু সরে এসো। আমার হাতটা যে তোমার চরণ পর্যন্ত যাচ্ছে না, আমি তো চলে যাচ্ছি। দাও না বাবা তোমার চরণ ধুলো একটু আমার মাথা। আর মাকে বলো মা যেন কাঁদে না। আবার যদি আমার জন্ম হয়, তোমার মতো পিতার ঔরসে, মায়ের মতো মাতা মহামায়ার গর্ভে যেন আমি আসিতে পারে। বাবা আর আমি কাঁদবো না বাবা, তুমি তুমি এবার আমার মাথাটা কাটো। আবার যখন কাটতে গেছে বাবা একটু দাঁড়াও। হ্যাঁ আমার সখা বলে পাপ করো তাপ করো, মরতে জানলে হয়। সারা জন্ম সখার সঙ্গে সঙ্গ দিয়েছি, কিন্তু মরণের সময় একবার সখাকে ডাকবো না। সখা বিধিরে সখা চাতক প্রায় হব বলে চারণ দাসী, আমি হব বলে চারণ দাসী। ওটা হয় না কপাল গো রে, ওটা হয় না কপাল গো রে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে চাতক প্রায়
ভগবানকে যারা যারা ডেকেছে মন প্রাণ দিয়ে, তাদেরকে তো এইভাবে কাঁদতে হয়েছে, এইভাবে কষ্ট পেতে হয়েছে। কারণ মেঘে মেঘে বিদ্যুৎ, মেঘে মেঘে ঘর্ষণ করে যে বিদ্যুৎ চমক দেয় বাবা, সেই বিদ্যুৎ মেঘে উৎপত্তি হয়ে মেঘে বিলীন হয়ে যায়। যদি কোনো ভক্ত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার কাঁদে, এই নয়নে ভগবানকে না দেখতে পেলেও ঝলক দর্শন হয়ে যায় এই জ্ঞান নয়নে। আর যখন তার একবার দর্শন হয়ে যায় এই বাহ্যিক জগৎ আর তার ভালো লাগে না। কালারে হারায়ে কালারে হারায়ে ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। যখন ওই রূপ শোনো না থাকে না লগলা লজ্জার ভাবা। যেসব ভক্ত এখানে আছেন, আচ্ছা কারা কারা প্রেম করেছেন একটু হাত তুলুন তো। ওমা, হাত তুলতে ভয় পাচ্ছেন কেন? প্রেম করেননি? আপনারা যারা হাত তুলছেন না তারা আরো বেশি প্রেম করেছেন। কেন বলুন তো? জাগতিক জগতে প্রেম নিয়ে কীর্তন হয় না, কীর্তন হলো আধ্যাত্মিক। ভগবানের সঙ্গে যদি প্রেম না করেন, এই মিলন মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন ভারতী নাইয়া, আর কি নাম জানি প্রতিষ্ঠাতা উদয় নাইয়া, যাই হোক নামগুলো তো আমি জানি না। আজ তাহাদের উদ্দেশ্যে দেখুন এত সুন্দর নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম তৈরি হয়েছে। এই জায়গাটা কত উন্নতি হয়েছে, কত সুন্দর একটা ধামে পরিণত হয়েছে। আমি এসে দেখে অবাক যে আমাদের দক্ষিণ 24 পরগনায় এত সুন্দর সেবার আয়োজন হয়, এত ভক্তের আগমন হয় বুঝি। এগুলো বাইরে হয়, বাইরে তো বিশাল বিশাল কড়াই করে মানে শেষের দিনে কুঞ্জবিলাসের দিন ওদের সব প্রসাদ পায়। তো এখানে আজকের দেখে আমি অবাক হয়ে গেছি। যাই হোক, তা সেই জন্য বলছি যে এই ভারতী নাইয়া যিনি প্রতিষ্ঠা করে গেছিলেন মিলন মন্দির, তাহলে তিনি আজকের এত সুন্দর ধাম তৈরি করেছে বলে আমরা সবাই এসে বসতে পেরেছি। আমরা সবাই একেবারে প্রেম করেছি কার সঙ্গে? ভগবানের সঙ্গে। ভগবানের সঙ্গে ভক্তের প্রেম, তাহলে আমরা প্রেম করিনি? তাহলে হাত তুলতে তো লজ্জা কিসে? জাগতিক জগতের প্রেমের কথা আমি বলবো না, তো শ্মশান পর্যন্ত, ওর বাইরে আর নয়। তাই বললেন এই গোবিন্দের সঙ্গে প্রেম করে যদি কারো একবার ঝলক দর্শন হয়ে যায় এই জ্ঞান নয়নে, এই দর্পণে, যখন ওই রূপ সর থাকে না লজ্জার ভাব, আরে যখন ওই রূপ শরণ থাকে না লজ্জার ভয়। লালন ফকির ভেবে কেঁদে কয়, ভেবে ভেবে কয়, লালন ফকির ভেবে কেঁদে কয়, শোনো ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, ধরে ধরে হরি হরি হরি, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মাথাটা কেটে নিয়ে চলে গেল। এইবার যেই না চলে গেছে মা, তখন কি হলো? মস্তক কেটে নিয়ে যেই চলে গেছি, রন্ধন করে বলছে সেবা নিন। ভগবান বললেন আমরা
ব্রহ্মমূর্তি স্নান করে সে সেবা নেব। স্নান করতে গেছে, এরা দেহটা টেনে নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। আর সেই যমুনার জলে ভাসা দেহ দেখে নারায়ণ বললেন, আচ্ছা মুনি, এই দেহটা তোমার কাছে যাচ্ছে কেন? তোমার সঙ্গে কোনো যোগসূত্র আছে? আগে হ্যাঁ, এ হলো আমারই ছেলে। যাও মুন্ডুটা নিয়ে এসো। মুন্ডুটা এনে এইবার তোলা হলো দেহটাকে। প্রথম ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা চেষ্টা করলো, পারল না। বিষ্ণু চেষ্টা করলো, পারল না। শিব চেষ্টা করলো, পারল না। অবশেষে নারদের হাতে দিল। আর নারদ দেহ আর মুন্ডুটা নিয়ে বদনে বলতে বলতে লাগলো কি, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে। বলতে বলতে যেই না জোড়া লাগালো, জোড়া লেগে গেল। কেন? এইবার প্রশ্নের উত্তর হলো, ভক্তকে ডাকলে প্রথমে যে আমার করে আস তার করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আস তার হয়ে থাকি দাসের দাস। প্রথমে ক্ষতি করে, আর ভগবানের নাম করলে কি হবে? পঙ্গুগিরি লঙ্ঘন করে, কানা চোখে দেখে, বোবাই কথা বলে। তাই বললেন, তোমরা কারা? আমার এই এখানে নিজ রূপে ফুটে এসো। নিজ রূপ পরিষ্কারভাবে সবাই নিজ নিজ রূপে এলো, চরণে পড়ে রইল। তাই সবাই মিলে আমরা গাইব কি, আনন্দ নব ঘন সাত সুন্দর নয়ন বিরাম চরণে শরণ দিলাম ধন্য জীবন ধাম। যাই হোক, একটা ভজন গাইতে বলেছে, একটু আমি গাই, তাড়াতাড়ি শটে দল এসে গেছি। কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा राधा ना हो जाए, जुबा पे राधा राधा। कोई से बाबा कोई जिन्हें नाचबेन बोलें कोई गौरी उमर থেকে, जुबा पे राधा राधा ना हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरने ना दिया, तूने मुझे थाम लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ का इंतजाम हो जाए। राधा रानी की, श्याम सुंदर की, मिलन मंदिर की, भारती नाइया की, उदय नाइया की, হরিবাসুর কি, ভক্তগণ কি, ওগো ভক্ত ভগবানের মিলন দেখে ভক্তের হোলা হোলি, আরে ভক্ত ভগবানের মিলন দেখে ভক্তের হোলা হোলি। গাছের পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করতালি। আহা এইখানে রহিল আমার লীলার মাধুরী, আরে রহিল আমার লীলার মাধুরী। এবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, তাই আমরা সবাই মিলে বলুন হরি হরি, চাঁদে সবাই মিলে বলুন হরি হরি। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, তাই গৌর হরি বল, গৌর হরি বল, তাই গৌর। জয় জয় রাধে শ্যাম।